আপনারা এত মানুষ সেখানে উপস্থিত হয়েছেন। আমি মনে করি অনেকদিন আগে থেকেই এই ব্রিজটার প্রয়োজন ছিল। আমি গত 2001 থেকে 6 সালের আগে এই ব্রিজটার জন্য আমরা বরাদ্দ এনেছিলাম, কিন্তু সঠিকভাবে এস্টিমেট না হওয়ার কারণে যে বরাদ্দটা নিয়ে এসেছিলাম সেই বরাদ্দতে এই ব্রিজটা হওয়া সম্ভব ছিল না, যার কারণে সেই সময় কিন্তু আমাদের সময় চলে গেছে, করা সম্ভব হয় নাই। যাই হোক, পরবর্তীতে সরকারের পরে সরকার আসে, পরবর্তী যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে কাজটা শুরু হয়েছে, কিন্তু কাজটা কোনোভাবে শেষ হচ্ছিল না। কাজের মধ্যে অনেক সমস্যার সৃষ্টি হয়ে গেছিল। এবং আমি ক্ষমতায় যদিও আসি নাই, আমরা নির্বাচনের আগে স্থানীয় সরকার অধিদপ্তর বা স্থানীয় সরকারের প্রধান প্রকৌশলীর অফিস থেকে আমার প্রিয় শিক্ষক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তত্ত্বাবধানে বা উনার সৌজন্যে আমাদের এই বৃহত্তর দিনাজপুর জেলায় কিছু কিছু কর্মসূচি সেই সময় গ্রহণ করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে। তার ফলশ্রুতিতেই আমরা এই কাজটাকে ত্বরান্বিত করার জন্য, তাড়াতাড়ি করার জন্য আমরা সেই সময় থেকে নুরুল ভাই সহ ইউনো সাহেব আছেন এখানে, সবাইকে বলেছি কাজটা শেষ করতে হবে। আপনারা আরও জানেন যে আজকে 7-8 বছর হয়ে গেল জয়ন্তিয়ার ঘাটের ব্রিজটা কমপ্লিট করতে পারে নাই। আমি মহান সংসদে দাঁড়িয়ে প্রথম দিনেই বলেছিলাম ওই ব্রিজের কথা, এবং সেই ব্রিজের টেন্ডার সম্পন্ন হয়েছে, কাজ শুরু হবে ইনশাল্লাহ এই বছরের মধ্যে, ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হবে। আপনারা আরও জানেন যে আরেকটা ব্রিজ আছে অনেক বড় আত্রাই নদীর উপরে, সেটা হচ্ছে আপনার জয়গঞ্জ থেকে ঝাড়বাড়ি পর্যন্ত। আমি এটার ব্যাপারে 2 দিন বক্তব্য দিয়েছি, এবং এটা গ্রহণ করেছেন, এবং এটা নিয়ে আলোচনা চলছেন। সম্ভবত আমার কাছে মনে হয় যে গত কয়েকদিন আগে সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণী একটা অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী সেখানে ছিলেন। সেখানে সেতু বিভাগের সচিব আমার পাশে এসে আমাকে সালাম দিয়ে বললেন, স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি আপনাকে জানি স্যার, চিনি। আমি পরিচয় দিলাম। আপনি যে আমাদের ব্রিজের খবর কী? তো বল স্যার এটা নিয়ে আলোচনা চলছে, আলোচনা চলছে ইনশাল্লাহ। কিন্তু কালকে দেখলাম হঠাৎ করে ওনার পোস্ট থেকে আমাকে আমার হোয়াটসঅ্যাপে একটা ছবি দিচ্ছে, অর্থাৎ ওনারা আলোচনায় বসছেন আপনার কি বলে যে ইয়াদের সঙ্গে যারা সাহায্য দিবে, মানে দাতা সংস্থার সাথে বৈঠক করছেন। সেই বৈঠকের একটা ছবি আমাকে পাঠিয়েছেন সচিব মহোদয়। তার জন্য আমি চিন্তা করলাম যে নিশ্চয়ই এইটা দেওয়ার অর্থ হচ্ছে যে আমাদের ব্রিজ সম্পর্কে সেখানে আলোচনা হচ্ছে। আশা করি হয়তো জয়গঞ্জের ব্রিজ আমরা এই 5 বছরের মধ্যেই সেটা কমপ্লিট হয়ে যাবে, অনেক বড় ব্রিজ। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তালি দিয়েছেন সবাই, কিন্তু গত 15-16 বছরে আপনাদের এই খানসামা থেকে একজন মন্ত্রী ছিলেন, অনেক ডাক সাইডে মন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। উনি আজকে নাই। তার ভালো হবে কি মন্দ হবে সেটা আল্লাহ পাক জানেন। ওনার যে আমল ভালো থাকে তা আল্লাহ পাক ভালো করবেন, আমল ভালো না থাকলে আল্লাহ পাক ভালো করবেন না। আপনি আমার জন্য যতই দোয়া করেন না কেন, আমার আমল যদি ঠিক না থাকে আল্লাহ পাক আমাকে কোনো যা দিবে না, অর্থাৎ আপনার দরখাস্তটা সঠিক জায়গায় পৌঁছাবে না, ঠিক কি না? আর আমার আমল থেকে সঠিক হবে। কাজ করেছেন উনি, যথেষ্ট আপনার কাজ করেছেন। আজকে 6 নম্বর ইউনিয়নে কেন কাজ হয় নাই, লিটনকে যদি আমি বলি তাহলে লিটনই দায়ী হবে। এত কাজ হয়েছে খানসামায়। আমাদের চিরিবন্দরে যে উন্নয়ন হয়েছে 12 ইউনিয়নে, তার চেয়ে বেশি উন্নয়ন হয়েছে খানসামাতে এই গত 15 বছরে। আমরা কিন্তু কোনোদিনই আমরা বৈষম্য করি নাই, বিশেষ করে আমি। এখনও আমাদের যে বরাদ্দ আসে, আমাদের 12 ইউনিয়নে 6 ইউনিয়ন 18 ইউনিয়নে 3 ভাগ করে 1 ভাগ আমরা খানসামায় দিয়ে দিই। এটা আমরুল স্যার আছে, আমরুল স্যারও জানেন যে আমরা বরাবরই সেটা করেছি, এখনও করছি, ইনশাআল্লাহ যতদিন থাকবো করব। কারণ একজন মন্দ কাজ করেছে বলে আমি মন্দ কাজ করব, ওই তরিকার লোক আমি না। আমাকে ভালো কাজ করতে হবে, আমি ভালো কাজ করব। তো আজকে যেটা না করলে আমাদের জন্য ভালো হইতো। চিরিবন্দরের মানুষ আমাকে বলে যে আপনি তো সব অধিকার জন্যই করেন, এই যার জন্য এইবার আমরা জোর দিয়েছি মোটামুটি যেন একটা সুষম বন্টন করতে পারি সব ইউনিয়নের মধ্যে। ইনশাআল্লাহ আমাদের সরকার বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আপনারা দোয়া করবেন। আমি ওনাকে কাছে থেকে যতটুকু জানি, যতটুকু দেখেছি, ইনশাআল্লাহ অত্যন্ত আন্তরিকভাবে সততার সাথে উনি দেশের দায়িত্ব পালন করতে চান। তার একটা প্রমাণ হচ্ছে আজ পর্যন্ত কেউ আপনারা উনার মুখ থেকে কাউকে
কোনো রকম কটূক্তি করা বা কাউকে কোনো রকম খারাপ কথা বলা করেছে? শুনেছেন? শুনে নাই। অথচ যারা ক্ষমতার মধ্যে নাই এরকম অনেক মানুষ উনার সম্পর্কে, আমাদের সম্পর্কে, ওনার মেয়ের সম্পর্কে, পরিবার সম্পর্কে অশ্রাব্য ভাষায় আপনার গালাগালি করতেছে না? গত সরকার হাসিনার মতো যদি উনি প্রতিহিংসা পরায়ণ হতেন তাহলে কিন্তু এতদিন এরা মাঠে থাকতো না। ওরা এতদিন আগে জেলখানায় ঢুকে যেত, কিন্তু উনি করবেন না। কারণ অতীতের কোনো কিছু থেকে আমরা শিক্ষা নিতে চাই, কোনটা যেটা খারাপ করেছে সেইটা যেন আমরা না করি। কিন্তু ওরা যেটা ভালোটা করে নাই সেটা আমরা ভালোটা এখন করতে চাই, ভালোটাই করব। তারপরেও আমরা মানুষ, ফেরেশতা নই, ত্রুটি থাকবেই। কিন্তু একটা ছোট্ট ত্রুটিকে বড় করে দেখায় কোনো কিছু করা ঠিক না। যেমন কয়েকদিন আগে আপনারা দেখলেন পরীক্ষার বিষয় নিয়ে, আমরা গত 17 বছরের মধ্যে আমরা অটো পাস দেখেছি, অনলাইন শিক্ষাও দেখেছি। আমাদের ছেলেমেয়েরা কি হয়েছে? নষ্ট হয়েছে, মন মানসিকতা নষ্ট হয়েছে। মোবাইলের মধ্যে আমরা মোবাইল কিনে দিয়েছি তাদেরকে অনলাইন পড়ালেখার নাম করে, কিন্তু সেই অনলাইন পড়ালেখা তো হলোই না। কি হলো? আমাদের ছেলেমেয়েরা মোবাইলে আসক্ত হয়ে গেল, জুয়ায় আসক্ত হলো, বিভিন্ন ফেসবুকে আসক্ত হয়ে গেল। তার খেসারত কিন্তু আমাদের প্রত্যেকটা গার্জিয়ানকে দিতে হয়েছে। শুধু ওই অটো পাস করে যদি আমি পাস করি, এই অটো পাস করা ছেলে আমার কোনো কিছু করতে পারবে না। তো বেকার অটো পাস করে যদি কিছু করতে না পারি, গৃহস্থী যদি মুখ করি হয়, তো বেকার পড়ি কেন মোর অটো পাসের দরকার কি, আমার সার্টিফিকেটের দরকার কি? সুতরাং ভালো সার্টিফিকেট নিতে গেলে আপনাকে অবশ্যই পড়তে হবে। অনেকে বলছে বাইরে থেকে প্রশ্ন দিয়েছে, না, বাইরে থেকে প্রশ্ন দেওয়ার কোনো সুযোগ নাই, তার সামর্থ্য। তারপরে যদি মনে করি 10টা প্রশ্নের মধ্যে 1টা বা 2টা বাইরে থেকে আসে, ওই 2টা বাদ দেন, বাকি 8টা তো ভিতর থেকে আসছে তো নাকি? সেই 8টা তো আপনি এই 8টা তো আপনি সেখানে পৌঁছান নাই, সেই 8টার প্রশ্ন উত্তর তো আপনি করেন নাই। ওই 8টা করলে তো আপনি 8 10 80 পাবেন, ঠিক করে করলে, ঠিক না? তো এখন আপনি ভালো করে পড়লেন না, তাহলে হবে না। ওই গাইড বই দেখে আর নোট বই থেকে পড়লে এখন হবে না। এখন আপনাকে গোটা টেক্সট বই পড়তে হবে। অর্থাৎ আপনি কোরআন শরীফ যেমন আমরা তেলাওয়াত করি না, অর্থাৎ আমরা প্রথম আয়াত থেকে শুরু করে শেষ আয়াত পর্যন্ত যদি আমি পড়ে যাই, তাহলে যে কোনো জায়গায় গিয়ে যদি কেউ একটি কথা বলে কোনো এক জায়গার আয়াত সম্পর্কে, না হলে আমি ধারণা করতে পারবো যে এটা অমুক সূরার অমুক আয়াত থেকে উনি এই কথাটা বলতেছেন। কারণ আমার পড়া আছে, যেহেতু আমি পড়েছি। কিন্তু আপনার পড়া না থাকলে কিন্তু আলেম বা যে কেউ কোরআন সম্পর্কে আলোচনা করলে আপনি ধরতেই পারবেন না। কারণ আমরা যারা এখানে আছি, মনে করেন আমরা যারা নামদারি মুসলমান হই বা আমরা সনাতন ধর্মের মানুষ হই, আমাদের ধর্ম সম্পর্কে জ্ঞান কারোই নই। সূরা ফাতিহার অর্থটা কি, বাংলা অর্থটা সঠিক করে, এখানে অনেকজন আছি আমরা সূরা ফাতিহার বাংলা অর্থ করতে পারবো না, কিন্তু নামাজত অহরহ কয়াজ আছি, কারণ মুখস্থ হয়েছে। তারপরে ওই সূরা ফাতিহা যদি কেউ উচ্চারণ করে বা কেউ